যাদবপুরে প্রাক্তন প্রেমিকের গুলি তরুণীকে। প্রাক্তন প্রেমিক বিয়ের জন্য চাপ দিচ্ছিল তরুণীকে। আগেও বেঙ্গালুরুতে হামলা চালিয়েছিল এই অভিযুক্ত যুবক। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত এই যুবক সে কিন্তু পলাতক। এর আগেও প্রেমিককে চাপ দেওয়া হয়েছিল, বিয়ের জন্য চাপ দেওয়া হয় এমনই কিন্তু জানা যাচ্ছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যাদবপুরে প্রাক্তন প্রেমিকের গুলি তরুণীকে, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে যাদবপুরে ইতিমধ্যেই গুলি চলেছে বলে জানা যাচ্ছে এবং যে প্রাক্তন প্রেমিক তার বান্ধবীর উপরে গুলি চালায়। কোনোভাবে সে বেঁচে যায়। তার সঙ্গে তার বাবা ছিল এবং তরুণী তার বাবা দুজনে ছিল। তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং কোনোভাবে তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং গুলি একটি দেওয়ালে লাগে, বাড়ির দেওয়ালে লাগে। তবে ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে কেউ ইনজিওর্ড হয়নি। এই ঘটনায় গুলি চলেছে কিন্তু কেউ ইনজিওর্ড হয়নি। তবে বান্ধবীকে লক্ষ্য করে এই গুলি চালায় এবং যে পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এর আগেও ব্যাঙ্গালোরে সেখানেও হামলা করেছিল এই যুবক, সেই তরুণীর ওপরে হামলা করেছিল এবং কলকাতায় এসে আরো একবার তার উপরে হামলা করলো এবং হামলা করার পরে যেটা দেখা যাচ্ছে যে সেখান থেকে পালিয়ে গিয়েছে। যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এই পলাতক যে যুবক তার খোঁজ চালাচ্ছে ইতিমধ্যেই যাদবপুর থানার পুলিশ। ধন্যবাদ তোমার রিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।